জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস। এই ক্লাসে আমরা 77টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে তুমি যদি 60-এর উপর স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি নিজেকে সেফ জোনে রাখবে, এবং এর থেকে যদি কম তোমার স্কোর হয় তাহলে জানবে কিন্তু তোমার আরও পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। তো চলো, এই ভিডিওতে আমরা 77টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে এই 77টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো। আর মাত্র কিন্তু হাতে গোনা 7টি দিন রয়েছে। তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই রণথম্বর ব্যাঘ্র প্রকল্প এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান বি হবে কিন্তু তোমাদের আজকের ফার্স্ট প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কোষের নিউক্লিয়াস এটি আবিষ্কার করেন কিন্তু রবার্ট ব্রাউন। অর্থাৎ অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। রবার্ট ব্রাউন 1831 সালে কিন্তু এই উদ্ভিদের কোষে নিউক্লিয়াস কিন্তু আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোটেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? কোটেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? তোমরা রাখবে এটি কিন্তু ভাগীরথী নদীর সাথে সম্পর্কিত। অর্থাৎ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রকল্প উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত। এর ক্ষমতা হচ্ছে কিন্তু 400 মেগাওয়াট। 400 মেগাওয়াট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? তোমরা রাখবে মৌর্য রাজবংশের শেষ সম্রাট ছিলেন কিন্তু বৃহদ্রথ। অর্থাৎ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বৃহদ্রথের যে সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ, তাকে কিন্তু হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন, ঠিক আছে। তার সাথে তোমাদের আরও আসতে পারে যে মৌর্য বংশের প্রথম সম্রাটকে, তো প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সে শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন অশোক এবং শেষ সম্রাট হচ্ছে কিন্তু এই বৃহদ্রথ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে 1772 সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান কে? 1772 সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান কে? তোমরা রাখবে দ্বৈত শাসনের অবসান ঘটান কিন্তু ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তোমরা রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন কিন্তু সুচেতা কৃপালিনী। অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তিনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন এবং 1967 সাল পর্যন্ত কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন। পরবর্তী প্রশ্ন, মৌসুমী শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? মৌসুমী শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? তোমরা রাখবে এই মৌসুমী শব্দটি কিন্তু এটি আরবি ভাষা থেকে উদ্ভূত। অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? তোমরা রাখবে এই মৌসিনরাম এটি কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য কিন্তু এটি বিখ্যাত। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এখানে বৃষ্টিপাত হয় কিন্তু প্রায় 11,872 মিলিমিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন দিনটি বিশ্ব উপভোক্তা দিবস হিসাবে পালিত হয়? নিচের কোন দিনটি বিশ্ব উপভোক্তা দিবস হিসেবে পালিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান সি, 15ই মার্চ এই তারিখটিকে কিন্তু বিশ্ব উপভোক্তা দিবস হিসেবে পালন করা হয়। কবে থেকে প্রথম শুরু হয়? তোমরা রাখবে 1983 সালের যে 15ই মার্চ প্রথম কিন্তু এই বিশ্ব উপভোক্তা দিবস
পালিত হয় এবং তারপর প্রত্যেক বছর কিন্তু এই 15ই মার্চ তারিখে কিন্তু বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে রামসার সাইট কোনটির সঙ্গে সম্পর্কিত? রামসার সাইট কথাটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? তো মনে রাখবে রামসার সাইট এটি কিন্তু জলাভূমির সাথে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বর্তমানে আমাদের কতগুলি রামসার সাইট রয়েছে? তো প্রায় মোটামুটি প্রায় 75 কিন্তু বর্তমানে আমাদের রামসার সাইট রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন বা চালু করেছিলেন? তোমরা রাখবে এই মনসবদারি প্রথা এটি চালু করেন কিন্তু সম্রাট আকবর। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সম্রাট আকবর কিন্তু এই মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। বুইয়া নৃত্যের উদ্ভব কোন রাজ্যে? বুইয়া নৃত্যের উদ্ভব কোন রাজ্যে? তোমরা রাখবে এই বুইয়া নৃত্যের উদ্ভব কিন্তু এটি অরুণাচল প্রদেশে। ঠিক আছে, এখানে গাল্লো যে উপজাতি রয়েছে তার একটি কিন্তু লোকনৃত্য হচ্ছে এই বুইয়া। ঠিক আছে, গাল্লো উপজাতির। পরবর্তী প্রশ্ন দেখো যে জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য কোনটি? জিআই ট্যাগ পাওয়া ভারতীয় প্রথম পণ্য কোনটি? তোমরা রাখবে এই জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য হচ্ছে কিন্তু দার্জিলিং চা, যেটি 2004 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? তোমরা রাখবে বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় কিন্তু 22শে মার্চ, অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে তোমরা মনে রাখবে 1993 সাল থেকে কিন্তু প্রত্যেক বছর এই 22শে মার্চ তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব জাভা কোন কোম্পানি তৈরি করেছে? জাভা কোন কোম্পানি তৈরি করেছে? তো এই জাভা এটি তৈরি করেছে কিন্তু সান মাইক্রো সিস্টেমস। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সান মাইক্রো সিস্টেমস কিন্তু এই জাভা এটি তৈরি করেছে। বয়েলের সূত্র কোন ধরনের গ্যাসে প্রযোজ্য? বয়েলের সূত্র কোন ধরনের গ্যাসে প্রযোজ্য? তোমরা রাখবে এই বয়েলের সূত্র এটি কিন্তু আদর্শ গ্যাসে প্রযোজ্য, অর্থাৎ অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? তোমরা রাখবে ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে কিন্তু অপসরা, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা যে নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? তোমরা রাখবে এই নন্দ বংশের শেষ রাজা ছিলেন কিন্তু ধননন্দ, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো মনে রাখবে মানবদেহে যে ক্রোমোজোমের সংখ্যা সেটি হচ্ছে কিন্তু 23 জোড়া, অর্থাৎ 46টি। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে অটোসোম এবং 1 জোড়া হচ্ছে কিন্তু লিঙ্গ ক্রোমোজোম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো তেজস্ক্রিয়তা কী ধরনের প্রক্রিয়া? তেজস্ক্রিয়তা কী ধরনের প্রক্রিয়া? তোমরা রাখবে এই তেজস্ক্রিয়তা এটি হচ্ছে কিন্তু একটি পারমাণবিক প্রক্রিয়া, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো জেপিইজি এর পূর্ণরূপ কি? জেপিইজি এর পূর্ণরূপ কি? অর্থাৎ জেপিইজি বলতে আমরা যে ফটোগুলো আমরা মোবাইলে দেখি বা
প্রিন্ট করে বের করি সেগুলো কিন্তু জেপিইজিতে হয় এবং পিএনজিতে হয়, ঠিক আছে। তো এই জেপিইজি যে রয়েছে, এই জেপিইজি এর ফুল ফর্ম কি সেটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই জেপিইজি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ হচ্ছে কিন্তু এই জেপিইজি এর পূর্ণরূপ। সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান কি? এই সিএনজি এর ফুল ফর্ম কি? তো মনে রাখবে এই সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এর প্রধান উপাদান হচ্ছে কিন্তু মিথেন, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়ালাইসিস প্রক্রিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? ডায়ালাইসিস প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কিত? তোমরা রাখবে এই ডায়ালাইসিস প্রক্রিয়া কিন্তু এটি কিডনির সাথে কিন্তু এটি সম্পর্কিত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। কিডনি যদি রক্ত পরিশোধন করতে না পারে তাহলে কিন্তু ডায়ালাইসিস করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? ভারতের কোন রাজ্য থেকে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মধ্যপ্রদেশ থেকে কিন্তু সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়, অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে কিন্তু প্রায় 30 থেকে 33% কিন্তু ম্যাঙ্গানিজ এখান থেকেই উত্তোলন করা হয়। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই তিলপাড়া ব্যারেজ এটি কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই তিলপাড়া ব্যারেজ এটি কিন্তু 1955 সালে কিন্তু এটি নির্মিত হয়েছে। প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পুরস্কার পান? প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পুরস্কার পান তো কে? তোমরা রাখবে সচিন টেন্ডুলকর, তিনি কিন্তু প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পুরস্কার পান। তিনি 2014 সালে কিন্তু এই পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। এবং তাকে গড অফ ক্রিকেট নামেও কিন্তু তিনি পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়? ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়? তোমরা রাখবে ভারতের সবুজ বিপ্লব শুরু হয় কিন্তু 1966 সালে, অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে এখানে, যে এই সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তোমরা রাখবে কৃষিজ জিনিস উৎপাদনের জন্য কিন্তু এই বিপ্লব করা হয়, ঠিক আছে। এবং এই যে সবুজ বিপ্লব এটি হয় কিন্তু 1966-তে। পরবর্তী প্রশ্ন দেখো, পার্সি নববর্ষ কী নামে পরিচিত? পার্সি নববর্ষ কী নামে পরিচিত? তোমরা রাখবে এই পার্সি নববর্ষ এটি কিন্তু নওরোজ নামে কিন্তু পরিচিত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হয়েছে কোথায়? 2024 সালে যে অলিম্পিক তোমাদের হয়ে গেছে, সেই অলিম্পিক কোথায় আয়োজিত হয়েছে? তোমরা রাখবে এটি আয়োজিত হয়েছিল কিন্তু প্যারিসে, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই অলিম্পিকে সর্বমোট কিন্তু প্রায় 206টি দেশ কিন্তু অংশগ্রহণ করেছে। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম কি? তোমরা রাখবে এই সুইডেনের মুদ্রার নাম হচ্ছে কিন্তু ক্রোনা, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কিন্তু 1761 সালে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 1761 সালের 14ই জানুয়ারি কিন্তু এই পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? তোমরা রাখবে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় কিন্তু মাদাম ভিকাজি রুস্তম কামা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তোমরা রাখবে এই কপিলধারা জলপ্রপাত এটি কিন্তু অবস্থিত নর্মদা নদীতে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা স্পেশালভাবে ডব্লিউপি, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এর রচয়িতা হচ্ছেন কিন্তু পাণিনি। এই অষ্টাধ্যায়ী এই গ্রন্থের নামকরণ কিভাবে হয়েছে তার কারণ এখানে 8টি অধ্যায় রয়েছে, তার জন্যই কিন্তু এর নামকরণ অষ্টাধ্যায়ী রাখা হয়েছে। এখানে প্রায় কিন্তু 3959টি কিন্তু সূত্র রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এ সুইটেবল বয় বইটির রচয়িতা কে? এ সুইটেবল বয় বইটির রচয়িতা কে? তোমরা রাখবে এ সুইটেবল বয় এই বইটির রচয়িতা হচ্ছেন কিন্তু বিক্রম শেঠ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবং এটি তিনি রচনা করেন কত সালে? তোমরা রাখবে 1993 সালে কিন্তু এটি তিনি রচনা করেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশের রাজত্ব? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশের রাজত্ব ছিল? তোমরা রাখবে তখন কিন্তু নন্দ বংশের রাজত্ব ছিল। এবং তোমাদের প্রশ্ন আসে কার সময়ে এই আলেকজান্ডার ভারতে আসেন? তোমরা রাখবে ধননন্দের সময় কিন্তু ভারতে আসেন। কত সালে? খ্রিস্টপূর্ব 360-এ। পরবর্তী প্রশ্ন দেখো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা করা হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা করা হয়? তোমরা রাখবে এই মুসলিম লীগ এটি প্রতিষ্ঠা করা হয় কিন্তু 1906 সালে, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তোমরা রাখবে বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু গুলবার্গা। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গুলবার্গাই ছিল কিন্তু বাহমনি সাম্রাজ্যের রাজধানী। নিচের কোন শহরটি নীল শহর নামে পরিচিত? নিচের কোন শহরটি নীল শহর নামে পরিচিত? তোমরা রাখবে যোধপুর শহর যে রয়েছে তাকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়, কারণ পুরনো শহরে এর ঘরগুলি কিন্তু নীল রঙের ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? তোমরা রাখবে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে কিন্তু মৃত সাগর। এখানের জলে প্রায় কিন্তু 34% কিন্তু লবণ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূল কি নামে পরিচিত? তোমরা রাখবে এই কেরালার উপকূল এটি কিন্তু মালাবার উপকূল নামে কিন্তু পরিচিত, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থ বিল পেশ করা যেতে পারে কোথায়? অর্থ বিল পেশ করা যেতে পারে কোথায়? তোমরা রাখবে অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভায় পেশ করা যায়, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আগুনে ভয় পাওয়াকে কি বলে? আগুনে ভয় পাওয়াকে কি বলে? তোমরা রাখবে আগুনে ভয় পাওয়াকে বলে কিন্তু পাইরোফোবিয়া, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পাইরো অর্থাৎ আগুন, ফেবিয়া অর্থাৎ ভয়। ঠিক আছে, আগুনে ভয় পাওয়াকে বলে কিন্তু পাইরোফেবিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কোন সালে গঠিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? তোমরা রাখবে রাজ্য পুনর্গঠন কমিশন এটি গঠিত হয়েছিল কিন্তু 1953 সালে। অপশন বি তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে? টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে?
তোমরা রাখবে টোটো উপজাতি এটি কিন্তু পশ্চিমবঙ্গের যে আলিপুর নামক জেলা রয়েছে সেখানে কিন্তু বাস করে। এখানে রাজ্য হিসাবে দিয়েছে পশ্চিমবঙ্গ, যদি পশ্চিমবঙ্গের কোথায় বাস করে সেক্ষেত্রে আলিপুর হবে কিন্তু তোমাদের সঠিক উত্তর। মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই মুদুমালাই জাতীয় উদ্যান এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। অপশান বি তোমাদের সঠিক উত্তর। দার্শনিক উল বলা হয় কাকে? দার্শনিক উল কাকে বলা হয়? তোমরা রাখবে এই দার্শনিক উল এটি বলা হয় কিন্তু জিঙ্ক অক্সাইডকে, অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক কি? তোমরা রাখবে তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক হচ্ছে কিন্তু বেকারেল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই বেকারেলকে কি হিসেবে লেখা হয়? বিকিউ হিসেবে কিন্তু লেখা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর এটি অবস্থিত কিন্তু কলকাতায়। অপশন বি তোমাদের সঠিক উত্তর। ডেনমার্কের সংসদের নাম কি? ডেনমার্কের সংসদের নাম কি? তোমরা রাখবে এই ডেনমার্কের সংসদের নাম হচ্ছে কিন্তু ফোকেটিং, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো যে উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব? তোমরা রাখবে এই উগাদি হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের বিখ্যাত উৎসব। অপশন বি তোমাদের সঠিক উত্তর। সুয়েজ খাল সংযোগ করে কোন দুটি সাগরকে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোগ করে? তোমরা রাখবে এই সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে কিন্তু সংযোগ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কোন শাস্ত্রীয় নৃত্যে মুখোশ ব্যবহৃত হয়? কোন শাস্ত্রীয় নৃত্যে মুখোশ ব্যবহৃত হয়? তোমরা রাখবে কথাকলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কথাকলি এবং আমাদের পশ্চিমবঙ্গের যে ছৌ নৃত্য রয়েছে সেখানেও কিন্তু এই মুখোশ ব্যবহৃত হয়। এই কথাকলি এবং ছৌ বাদে আর কোনো নৃত্যে কিন্তু মুখোশ ব্যবহৃত হয় না। তো যেখানে যদি এই কথাকলি অপশন না দিয়ে যদি ছৌ নৃত্য দিত তাহলেও কিন্তু ছৌ নৃত্য হয়ে যেত এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা রয়েছে? তোমরা রাখবে উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি জেলা রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখানে প্রায় কিন্তু 75 জেলা রয়েছে, 75টি। এবং দ্বিতীয় কে রয়েছে জেলার ভিত্তিতে? তো মধ্যপ্রদেশ, যেখানে কিন্তু 55টি জেলা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো শরীরের সবচেয়ে ছোট রক্তনালী কোনটি? শরীরের সবথেকে ছোট রক্তনালী কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্যাপিলারিস বা কৌশিক নালী হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সেখানে ইংলিশ দিয়ে তোমাদের ক্যাপিলারিসও দিতে পারে, ঠিক আছে, এবং বাংলায় কৌশিক নালীও দিতে পারে। তো যেই অপশনে থাকবে সেটি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরকে কি বলে? কঠিন থেকে গ্যাসে সরাসরি রূপান্তরকে কি বলে? তোমরা রাখবে তাকে বলে কিন্তু ঊর্ধ্বপাতন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। উদাহরণ দিয়ে আমরা কি বলতে পারি যে কোন কোন জিনিসটি কঠিন থেকে সিধা গ্যাসে রূপান্তরিত হয়? তো দেখতে পারো শুকনো বরফ যে রয়েছে, তারপর কর্পূর রয়েছে, ন্যাফথলিন রয়েছে, এগুলো কিন্তু কঠিন থেকে সরাসরি কিন্তু গ্যাসে রূপান্তরিত হয়। উদাহরণ হিসেবে কিন্তু আমরা এগুলো বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে এই ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে কিন্তু ইউআরএল এর পূর্ণরূপ বা অর্থ। পরবর্তী প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধত্ব লাভ করে? গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধত্ব লাভ করে? তোমরা রাখবে এই গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করে কিন্তু বোধগয়াতে।
অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা প্যারা অলিম্পিক পদক জয়ীকে? প্রথম ভারতীয় মহিলা প্যারা অলিম্পিক পদক জয়ীকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে দীপা মালিক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দীপা মালিক কিন্তু প্রথম সেই মহিলা যিনি প্যারা অলিম্পিক পদক জয় করে। পরবর্তী প্রশ্ন দেখো, নাসা কোন দেশের মহাকাশ সংস্থা? নাসা কোন দেশের মহাকাশ সংস্থা? তোমরা রাখবে এই নাসা এটি কিন্তু একটি আমেরিকান সংস্থা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখানে তোমাদের প্রতিষ্ঠার সালও আসতে পারে, যে কত সালে প্রতিষ্ঠা হয়। তোমরা রাখবে 1958 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 10 রাজার যুদ্ধ এর কথা উল্লেখ আছে কোথায়? 10 রাজার যুদ্ধ এর কথা উল্লেখ আছে কোথায়? তোমরা রাখবে 10 রাজার যুদ্ধ এর কথা উল্লেখ রয়েছে কিন্তু ঋগ্বেদে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? তোমরা রাখবে এই রেগুলেটিং অ্যাক্ট এটি পাস হয় কিন্তু 1773 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? তোমরা রাখবে দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে কিন্তু সাইন্যাপস। অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হোয়াই আই অ্যাম অ্যান আর্টিস্ট এই বইটির রচয়িতা কি? হোয়াই আই অ্যাম অ্যান আর্টিস্ট এই বইটির রচয়িতা কে? তোমরা রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন কিন্তু ভগৎ সিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কবে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? কবে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? তোমরা রাখবে 1963 সালে কিন্তু নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন দেখো, মীনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মীনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে কোথায় অবস্থিত? তো মনে রাখবে এই মীনাক্ষী মন্দির এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ডেসডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? ডেসডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? তোমরা রাখবে এটি কিন্তু ওথেলো যে নাটক রয়েছে তার কিন্তু একটি চরিত্র ডেসডিমোনা। পরবর্তী প্রশ্ন দেখো, যে কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? কিবোর্ডে কতগুলো ফাংশন কি রয়েছে? তোমরা রাখবে কিবোর্ডে কতগুলি ফাংশন কি রয়েছে? তোমরা রাখবে 12টি কিন্তু ফাংশন কি রয়েছে। ঠিক আছে, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত এই 12টি হচ্ছে কিন্তু ফাংশন কি। তো 12টি ফাংশন কি কিন্তু রয়েছে। র্যাম এর পূর্ণ অর্থ কি? র্যাম এর পূর্ণ অর্থ কি? তোমরা রাখবে এই র্যাম এর পূর্ণ অর্থ হচ্ছে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই দীপিকা কুমারী এটি কিন্তু তীরন্দাজির সাথে কিন্তু যুক্ত। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো? গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো কোনটি? তোমরা রাখবে গাড়ির দর্পণে কিন্তু অধিবৃত্তাকার অবতল দর্পণ কিন্তু ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়? কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়? তোমরা রাখবে যে 21শে জুন যে তারিখ রয়েছে, অপশন ডি 21শে জুন, এই তারিখে কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। এটি কবে থেকে শুরু হয়? 2015 সাল থেকে কিন্তু এটি শুরু হয় এবং নরেন্দ্র মোদীর কিন্তু প্রস্তাবনায় এটি শুরু করা হয়। ভারতে পণ্য ও পরিষেবা কর চালু করা হয়েছিল কবে? ভারতে পণ্য ও পরিষেবা কর কবে চালু করা হয়?
তোমরা রাখবে ভারতে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি চালু করা হয় কিন্তু 1 জুলাই 2017 সালে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কার জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয়? কার জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয়? তোমরা রাখবে শ্রীনিবাস রামানুজমের জন্মদিনে কিন্তু ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয়। তারিখ কত? তারিখ মনে রাখবে যে 22 ডিসেম্বর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি হয়েছিল কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি হয়েছিল কোন রাজ্যে? তোমরা রাখবে সাইলেন্ট ভ্যালি এই আন্দোলনটি হয়েছিল কিন্তু কেরালাতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে যে ইউএনওতে কয়টি সরকারি ভাষা রয়েছে? ইউএনওতে কয়টি সরকারি ভাষা রয়েছে? তোমরা রাখবে এই ইউএনওতে কিন্তু 6টি সরকারি ভাষা রয়েছে। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কি কি ভাষা রয়েছে সেখানে? তোমরা রাখবে ইংরাজি, ফার্সি, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবি ভাষা, এই 6টি ভাষা কিন্তু জাতিসংঘে রয়েছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 77টি প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই 77টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।